আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। একটু গরম পড়তে শুরু করেছে আর এই সময় কিন্তু একটু ঠান্ডা জিনিস খেতে বেশ ভালো লাগে। আজ আপনাদের সাথে ভীষণ মজা একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজার। রমজানেরও আর খুব বেশি দেরি নেই, ইফতারির জন্য কিন্তু এটা একটা খুব ভালো আইটেম হতে পারে। খেতে যেমন অনেক বেশি মজার আর বেশ স্বাস্থ্যকর। ইফতারিতে যখন এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, দেখবেন সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। মাত্র 2 কাপ দুধ আর কলা থাকলেই কিন্তু খুব সহজ আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ডেজার্টটা তৈরি করে নিই। প্রথমে এখানে আমি 2টা বড় সাইজের সাগর কলা নিয়ে নিয়েছি আর কলাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে সাগর কলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কলাও ইউজ করতে পারবেন। কলাগুলোকে প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপর এগুলোকে আবারও আরেকটা ভাগে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি কলা 2টা কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু হালকা ভেজে নিব। চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে নিয়েছি। হাতের কাছে বাটার না থাকলে বাটারের পরিবর্তে আপনারা ঘি ইউজ করতে পারবেন। বাটারটা যখন গলে গিয়েছে, এখন 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা কলাগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, হালকা একটু সটে করে নিলেই হবে। এতে কলাগুলো কিছুটা সফট হয়ে যাবে আর বাটার দেওয়ার জন্য কিন্তু এটাতে দারুণ একটা সুঘ্রাণ আসবে। আর এই ডেজার্টটা তৈরি করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে কলাটা ইউজ করবেন সেটা যেন খুব বেশি পাকা না হয়। মিডিয়াম পাকা কলাটা ইউজ করতে হবে, তাহলে ভাজলে কিন্তু এটা খুব বেশি গলে যাবে না। 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি গলে যায়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ মানে হাফ লিটার তরল দুধ। আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন। এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে বলক তুলে নিচ্ছি। দুধে যখন ভালোভাবে বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু কলাতেও কিছুটা চিনি দিয়েছে আর কলাটাও মিষ্টি হয়, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখন এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর দুধের সাথে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পরে এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছে, খুব দ্রুত এটা নিচে ধরে যেতে পারে বা পুড়েও যেতে পারে, সেজন্য এটাকে অনবরত নাড়ছি। আর এটা ঘন হতে একদমই সময় লাগবে না, খুব দ্রুতই দেখবেন এটা ঘন হয়ে আসবে। কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়ার পরে এটাকে আমি 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর ডেজার্টটাকে সেট করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি। সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে এখন এটাতে ঢেলে নিচ্ছে। তারপরে গরম কাস্টার্ডের মধ্যে আগে থেকে ভেজে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। কলা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম আর 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো বাদামও ইউজ করতে পারেন, আবার চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিব, এতে এটা কিছুটা সেট হয়ে যাবে। আর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। কলা আর বাদাম কুচি দিয়ে এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি। এটা কিন্তু টোটালি অপশনাল, করতে না চাইলে না করলেও চলবে। তবে একটু বাদাম কুচি আর কলা দিলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর আপনারা যদি এভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আশা করছি একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।